কেমন আছো? ভালো ভালো। তোমাকে দেখার ইচ্ছা ছিল, সেজন্য তোমার কাছে আসলাম। এত ভালোবাসা দেখানোর দরকার নাই। উফ উফ, এখন এই ভালোবাসা আমার ভয় করে। আমাকে আমার মতো একা থাকতে দাও। দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শোনো, ভালোবাসার মধ্যে আছে শুধুই অভিশাপ। এই অভিশপ্ত জীবন আমার আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, সব কথা বাদ দাও। চলো আমরা বিয়ে করি। বিয়ে করে সংসার করি। যেখানে ভালোবাসি না সেখানে বিয়ে করার কিভাবে আসছে? এসব কি বলছো তুমি? এভাবে বলো না। আমার বিষয়টা ভাবো। শোনো, কপালে যদি একাই লেখা থাকে, তুমি কি পারবে আমাকে সেই জীবন থেকে উদ্ধার করতে? আমার কপালে বোধহয় এটাই লেখা ছিল। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। দূর তুমি আমার কথাই তো শুনতেছো না। যাও তো দেখো আমার এই ভালোবাসা ভয় করে এখন। আমাকে একা থাকতে দাও। এই ভালোবাসা শুধু আমাকে কষ্টই দিয়ে গেছে। আমি আমার এই কষ্টের জীবন নিয়ে একা থাকতে চাই। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। কি ব্যাপার তোমার মন খারাপ? দেখো অনেকদিন তো হলো। এখন তোমার ভিতরটাকে কিছু একটা করো। এক তো নিজের কিছুদিন আগে খাইছে, এখন তো আমাদের মাথার উপরে খাচ্ছে। এত খারাপ বলার কি হলো? স্বামী মারা গেছে কয়েকদিন হলো। থাক না, দেখো না কটা দিন কি হয়। এত কিছু বুঝি না। হয়তো তোমার বোনকে কিছু বলো, আর না হয় এখান থেকে বিদায় হতে বলো। আচ্ছা তোমার সমস্যাটা কি? তোমার সমস্যাটা বোনটা কতদিন হাজবেন্ডটা মারা গেছে, তুমি এখানে নাচানাচি করতেছো কেন? এত কথা শুনতে চাই না। সংসারটা তোমার না, সংসারটা আমি চালাই। তো আমি জানি যে কি লাগে না। সংসারটা এমনি চলে না। একটা মানুষ বাড়তি খাইলে ওটা দিতে হয়। সেটা তোমার বোঝা দরকার। তোমার সমস্যাটা কি? হ্যাঁ একটা হাজবেন্ড নাই, সে বাইরে কাছে থাকে, তুমি জলাজলি করতেছো কেন? বাইরে থেকে জার্নি করে নিয়ে আবার করতেছো। সত্যি সব ভালো লাগে না আমার এইসব। থাকো তুমি সংসার লইয়া। যত সব এই মেঘলা, অনেক তো হলো আমার সংসারে বসে খাচ্ছো। এখন তো কিছু একটা করো। মানে ভাবি কি বলছো? আমি বুঝছি না। তোমার ভাই যে খরচা দেয় সেটাতে তো আমার সংসার চালানো সম্ভব না। যে খরচটা তোমার ভাই আমাকে দেয় সেটা তোমাকেও দিতে হয়। এটা দিয়ে আমার সম্ভব না। হয়তো তুমি কিছু করো, আর না হয় বিদায় হও। কারণ তোমার ভাই তো আমাকে এক্সট্রা কিছু দেয় না। যেটা সেটা দিয়ে তো আমারও হয় না। সেখানে আমার তোমাকে দিতে হয়। তাহলে তো তোমার বোঝা দরকার যে আমি কিভাবে চলবো। আমার মেয়ে হয়েছে। আমি আমার সংসার না তোমাকে দেখবো। সেটা বলো। ভাই হয়তো কিছু করো, আর না হয় আমার থেকে বিদায় হও। ভাবি প্লিজ এভাবে বলো না। আমার স্বামী তো আমার জন্য কিছু রেখে যায়নি। আমি কি করব বলো? আমাকে কিছু সময় দাও। আমি একটা ব্যবস্থা করে নিয়ে তারপর তোমার সংসার থেকে চলে যাব। প্লিজ ভাবি। এত কিছু বুঝি না ভাই। তোমার যা ইচ্ছা তা করো। তুমি তারপর আমার সংসার থেকে বিদায় হও। কি হচ্ছে আমার সাথে সব? ওহ স্বামীর পেলাম না। টাকা পয়সাও পেলাম না। ভাই সংসারে আছি। সারা দূর করে তাড়িয়ে দিচ্ছে। কোথায় যাব আমি? না আমার স্বামী, না আমার কোথাও যাওয়ার জায়গা। কোথায় যাব? এই একা জীবন থেকে কবে আমি মুক্তি পাবো? আমার ভালো লাগে না। আমারও তো একটা চাহিদা আছে। আমারও তো একটা বাসনা আছে। আমারও ইচ্ছা করে স্বামী পেতে। একা জীবন আমার আর ভালো লাগে না।
আমি এখন কি করব? আমি কি ওকে ফোন দেব? না না, ও যদি আমাকে ধোঁকা দেয় তাহলে আমি কোথায় যাব? আমার কোথাও জায়গা নেই। কিন্তু এখানে তো আমি থাকতে পারবো না। আমাকে দিন রাত সমানে দূর করে তাড়িয়ে দিচ্ছে। কি যে করি? আমি কি ওকে ফোন দিব? আচ্ছা ওকে একটা ফোন দিয়ে দেখি। কি ব্যাপার বাসায় কেউ নেই, কেউ ডাকলে? শোনো, তোমাকে আজকে ডেকেছি খুব জরুরি কিছু কথা বলার জন্য। কি কথা বলো? তুমি না সবসময় বলো আমাকে তুমি ভালোবাসো। হ্যাঁ, তোমাকে অনেক ভালোবাসি। তুমি তো জানোই অনেক দিন হয়ে গেল আমি আমার স্বামীর পাই না। তুমি কি পারবে? তোমাকে আমি এভাবে চাই না, তোমাকে আমি অন্যভাবে চাই। সত্যি বলতেছো? হ্যাঁ, আমাকে তুমি বিয়ে করতে পারবে? পারবো। তুমি তোমার মর্যাদা দিয়ে আমাকে সারা জীবন রাখতে পারবে? অবশ্যই। কিন্তু আমি যে একজন বিধবা নারী, যদি সমাজটাকে মেনে না নেয়, তোমার স্বজন পরিবারকে মেনে না নেয়, সেটা আমি বুঝবো। তুমি গুছিয়ে নাও, আমরা আজকে চলে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে এখনই নিয়ে চলো।